মালদা দক্ষিণ দিনাজপুরের ছবিটা দেখলেন, যেখানে সীমান্তে একের পর এক উস্কানি, তারপরেও যুদ্ধ জিগির বাংলাদেশেও। সেই ছবিটা দেখাবো। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া একের পর এক এই রকম পোস্ট, আর এই পোস্টে রীতিমতো যুদ্ধ জিগির বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া একের পর এক ভিডিও, বাংলাদেশে জুড়ে এমনই সোশ্যাল মিডিয়ায় উস্কানি, ভারত বিদ্বেষী পোস্টে জয়লাভ ওপারের সোশ্যাল মিডিয়ার ওয়াল। পরিস্থিতির সুযোগে বাংলাদেশে ছড়াচ্ছে গুজব, কোথাও আবার ফাঁপা হুঁশিয়ারিও চলছে। ইতিমধ্যেই ভারত বাংলাদেশ একাধিক সীমান্তে উত্তাপ ছড়িয়েছে। যুদ্ধ হাওয়া তৈরিতে সীমান্তে বাংকারও বিজেপির। বাংলাদেশেই আরো চাপে ইউনূস, তদারকি সরকারের উপর চাপ বাড়ছে। ইউনূসকে নিশানা বিএনপি মহাসচিবের। ইউনূস জমানায় সংস্কারের প্রশ্ন মির্জা ফখরুলের। নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা নিয়ে প্রশ্ন। আগে নির্বাচিত সরকার দাবি আওয়ামী লীগের। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না আমরা। যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা দেশের খালেদা নেতৃত্ব এবং তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, তারা সবাই ঐক্যবদ্ধ হন, বিভক্ত হবেন না, এবং এই লড়াই থেকে কি করে আরো বাড়ানো যায় সেই কৌশলগুলো গ্রহণ করেন। গত আগস্ট মাসে দেশ ছাড়া হন শেখ হাসিনা, চিকিৎসার জন্য বিদেশে খালেদা জিয়া। তাহলে কি বাংলাদেশের ফাঁকা মাঠে রাজা ইউনূস? তদারকি সরকারের প্রধানকে কটাক্ষ বিএনপি নেতা আমির খুসরোর। কেউ যদি মনে মনে মন গড়া কথা বলে, এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, এখানে -2 কথা যারা বলে, এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি। জাতীয় আগে স্থানীয় নির্বাচন মানব না, অবস্থান স্পষ্ট করলেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন। আমাদের স্পষ্ট অবস্থান, জাতীয় সংসদ নির্বাচন তার আগে কোন স্থানীয় সরকার নির্বাচন আমরা অ্যাকসেপ্ট করব না। আমাদের দলের তরফে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আগে করব না।